আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আয়ন টিভির শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্টুডিও থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস অভিনন্দন জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর পথে দেখার জন্য, শোনার জন্য, সাথে থাকার জন্য, অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আবার আমরা আপনাদের সামনে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর পথে নিয়ে এসেছি। আশা করব প্রত্যেকটি অনুষ্ঠানে যেভাবে আপনারা অংশগ্রহণ করে থাকেন, আজকেও সেভাবে অংশগ্রহণ করবেন। স্ক্রিনের মধ্যে যে নম্বরটি দেখতে পাবেন, সেই নম্বরে সরাসরি টেলিফোন করে আমাদের সাথে কথা বলতে পারবেন, প্রশ্ন রাখতে পারবেন, আপনাদের মতামত রাখতে পারবেন, অথবা যে মোবাইল নম্বরটি দেখতে পাবেন সেই নম্বরে টেক্সটের মাধ্যমে আপনাদের মতামত, প্রশ্ন আমাদের কাছে রাখতে পারবেন। আমরা সময় এবং সুযোগ বুঝে আমাদের সম্মানিত অতিথি সেই প্রশ্নের উত্তর দিবে। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আশা করি আমরা স্ব অবস্থানে ভালো আছি এবং ভালোভাবে আমরা পবিত্র রমজানুল মুবারকের রোজা রেখেছি। এই পবিত্র রমজান শরীফ হওয়ার কারণে আমরা আমাদের এই অনুষ্ঠান বিগত এক মাস আমরা করি নাই এবং অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের যাদের সাথে আমাদের আলোচনা হতো, দেখা হতো, তাদের সাথে আমাদের দেখা হয় নাই, কিন্তু অনেকে আপনারা আমাদের কাছে ফোন করেছেন, যোগাযোগ করেছেন, সরাসরি অনেকের সাথে কথা হয়েছে। যারা আমাদের এই অনুষ্ঠানকে ভালোবাসেন, আমাদেরকে এই অনুষ্ঠান সুন্দর হওয়ার জন্য পরামর্শ দেন, সবাইকে আমি আবারও আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। আপনারা সবাই জানেন, আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেক দিন আমাদের সম্মানিত অতিথি এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করবেন, এই বিষয়টি হচ্ছে রমজান পরবর্তী করণীয়। এই বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন আমাদের এই অনুষ্ঠানের নিয়মিত অতিথি, দারুল হাদিস লতিফিয়ার সম্মানিত মুহাদ্দিস, লতিফিয়া কারি সোসাইটি ইউকের সম্মানিত জেনারেল সেক্রেটারি, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আশরাফুর রহমান সাহেব বিশ্বনাথী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জনাব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। আপনারা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘ প্রায় এক মাস পর আবারও আমরা একসাথে মিলিত হলাম। আল্লাহর শুকর, রমাদানুল মুবারক চলে আসলো। জি, রমজানুল মুবারক সুন্দরভাবে আলহামদুলিল্লাহ অতিবাহিত করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আসলে যদিও আমরা দেখতে এক মাস চলে গেছে, কিন্তু আমরা এই মাসটি মানে কিভাবে চলে গেল অনেকেই আমাদের কাছে বলছেন বা আমরাও বলছি যে খুব তাড়াতাড়ি মনে হয় চলে গেছে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছিলেন, যার কারণে আমরা সুস্থ থেকে সবল থেকে এই পবিত্র রমজানুল মুবারকের রোজা রাখতে পেরেছি। আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এইগুলাকে যেন কবুল এবং মঞ্জুর করেন। যাই হোক, সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমি সরাসরি আমার সম্মানিত অতিথির কাছে চলে যাব এবং উনাকে অনুরোধ করব আজকের বিষয়ের উপর আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা على سيدنا ونبينا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد। আয়ন টিভির আলোর পথে অনুষ্ঠানের শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকর আদায় করছি
যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমাদানুল মাস অতিবাহিত করার পর এই শাওয়াল মাসের প্রথম শুক্রবারের এই বিকেলে এই সুন্দর অনুষ্ঠানে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আয়ন টিভির দূরের কাছে সকল দর্শকদেরকে মোবারকবাদ জানাচ্ছি আলোর পথে অনুষ্ঠানে সকল দর্শকদেরকে এবং ঈদ উল ফিতর পরবর্তী শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদানুল মুবারক দান করেছিলেন। সেই রমাদানুল মুবারক ছিল ইবাদতের মৌসুম, যে মৌসুমে আমরা ইবাদত করব, ফরদ ইবাদত যেগুলো সেগুলো আমরা করব, নফল ইবাদত করব, সুন্নাহ ইবাদত করব। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মৌসুমে আমাদের জন্য অসংখ্য গণিত সওয়াবের ভান্ডার রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য তার রহমতের ভান্ডার খুলে দিয়েছিলেন, জান্নাতের দরগুলো খুলে দিয়েছিলেন, দোজখের দরজাগুলোকে বন্ধ করে দিয়েছিলেন এবং শয়তানকে শৃঙ্খলিত করে দিয়েছিলেন। সেই রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতই না অপুরন্ত নিয়ামত দিয়েছিলেন। যেই রমাদানে একটি ফরজ আমরা আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে 70 গুণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এবং সেই রমাদানে আমরা যারা নফল ইবাদত করেছি, যে কোনো নফল আমরা করেছি, সেটা আর্থিক নফল হয়ে থাকুক, শারীরিক নফল ইবাদত হয়ে থাকুক, নামাজ হয়ে থাকুক, আর সাদাকা খায়রাত হয়ে থাকুক, অথবা ভালো কাজ হয়ে থাকুক, ভালো কথা হয়ে থাকুক, ভালো উপদেশ হয়ে থাকুক, যে সমস্ত ভালো কাজ আমরা করেছি ফরজ ইবাদত ব্যতীত, ফরজ ব্যতীত, সেগুলোর সওয়াব রব্বুল আলামিন আমাদেরকে অন্য সময়ে ফরজের সমতুল্য হিসেবে দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা এই রমাদানের শেষে শাওয়ালের মাসের প্রথম শুক্রবারের সেই বিকেলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন রমজানে আমাদের দ্বারা কৃত যে সমস্ত ইবাদত হয়েছে সব ইবাদতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন এবং আমরা মুসলিম মিল্লাত যেভাবে ইবাদত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেককে সেই ইবাদতের প্রকৃত উপযুক্ত সওয়াব দান করে দেন, যে সওয়াবের ঘোষণা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই ঘোষণার অন্তর্ভুক্ত, সেই সওয়াবের অধিকারী প্রত্যেক মুমিন মুসলমানকে যারা রমাদানে ইবাদত করেছেন সবাইকে অন্তর্ভুক্ত করে দেন। আমিন, আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক, রমাদান শেষ হয়েছে, শাওয়ালের মাস শুরু হয়েছে। শাওয়ালের মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এবং সেই শাওয়ালের মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদতের বার্তা নিয়ে আসে। যেভাবে আমরা ইতিপূর্বে রজবের মাসের শুরুতে আমরা আলোচনা করেছিলাম যে রজবের মাস যখন আগমন করে সেই রজবের মাস আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অপরচুনিটি বা সুযোগের সংবাদ নিয়ে আসে, সুসংবাদ দাতা হিসেবে আসে, আমাদেরকে ইন্সপায়ার করতে আসে। সেই রজবের মাস সংবাদ নিয়ে আসে রমাদান আমাদের অতি নিকটে, অর্থাৎ রজবের পরে শাবান আসলো, শাবানের পরেই রমাদান। তেমনিভাবে মাহে শাওয়াল যখন, শাওয়ালের চাঁদ যখন উদিত হলো, আমরা ঈদ উল ফিতরের সেই সুসংবাদ পেলাম। আমরা আল্লাহর পক্ষ থেকে ঘোষণার অপেক্ষা করলাম যে ঈদ উল ফিতরের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ক্ষমা করে দেবেন যারা রমজানে ইবাদত করেছেন এবং ঈদগাহে গিয়ে ঈদের জামাতের জন্য, নামাজের জন্য হাজির হয়ে গিয়েছেন, দোয়া করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনে তাদেরকে সেই মুক্তির ঘোষণা দিয়ে দেন এবং ফেরেশতাদেরকে দিয়ে তাদেরকে ওয়েলকাম করান। তার সাথে সাথে সেই চন্দ্র উদিত হওয়ার সাথে সাথে আরেকটি সুসংবাদ নিয়ে আসে, যেটা সবার জন্য সুসংবাদ, কিন্তু সবার জন্য সেটা করণীয় বা অপরিহার্য নয়। যেমন তো রমজান ছিল সবার জন্য করণীয়, অপরিহার্য, সবার জন্য সুসংবাদ, অপরচুনিটি বা গুরুত্বপূর্ণ আমল করার সুযোগ। কিন্তু এই শাওয়ালের যে সুসংবাদ নিয়ে আসে সেই সুসংবাদ সবার জন্য,
কিন্তু সেই কাজটি করা সবার উপর অবধারিত নয়, সবার দায়িত্ব নয়। কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন হজ্জের জন্য রয়েছে নির্দিষ্ট মাসসমূহ, এবং সেই মাসসমূহ কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই মাসসমূহের পরিচয় করিয়ে দিয়েছেন যে হজের মাসগুলো হচ্ছে, যে প্রথম মাসটি হচ্ছে হজের জন্য প্রস্তুতির মাস, হজ্জে যাওয়ার মাস, হজ্জের ইহরাম করার মাস। সেটা হচ্ছে আমরা যে মাসে পদার্পণ করেছি আরবিক, সেই মাসের নাম হচ্ছে শাওয়াল। এই শাওয়ালের মাস অপরচুনিটি করে দিয়েছে, যারা হজে যাওয়ার ইচ্ছে করছেন তারা এ মাসে ইহরাম করে নিতে পারেন, এই মাসে তারা প্রস্তুতি নেবেন, এই মাসে তারা রওনা দিবেন। তাই এবং এই হজ্জের কাজটি সম্পন্ন হবে আজ থেকে আরও 2 মাস পর, অর্থাৎ শাওয়ালের মাস শেষ হবে, তারপর জিলকাদের মাস আসবে, জিলকাদের মাস পর জিলহাজের মাস আসবে, সেই জিলহাজের মাসে হজ্জের কার্যাবলী সম্পন্ন করা হবে। কিন্তু কার্যাবলীর সূচনা করা হবে সেই মাহেশ শাওয়াল থেকে, এই শাওয়ালের মাস থেকে, রমাদানের পরবর্তী মাস থেকে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই শাওয়ালের মাস হজের মাস হিসেবে ঘোষণা করেছেন, তাই সেটা সবার জন্য খুশির বিষয়। আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই হজ করার জন্য নির্ধারণ করেছেন, যাদের উপর হজকে ফরজ করে দিয়েছেন আদায় করা, তাদের জন্য আরও গুরুত্বপূর্ণ সেই মাসটি। তারা হজ্জে যাওয়ার প্রিপারেশন নেবেন, তারা হজ্জের জন্য মানসিকভাবে, শারীরিকভাবে, আর্থিকভাবে সব ধরনের প্রিপারেশন বা প্রস্তুতি তারা গ্রহণ করবেন। সুপ্রিয় দর্শক, শাওয়ালের মাস এমন একটি মাস যে মাস এসেছে রমাদানের পরবর্তীতে। তাই রমাদানে শয়তান শৃঙ্খলাবদ্ধ ছিল, সুফিদাতি শায়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বন্ধ করে রেখেছিলেন এবং জান্নাতের দুয়ারগুলো খুলেছিল, রহমতের দুয়ারগুলো খুলেছিল, যার কারণে মানুষ স্বভাবতই এই রমাদানে বেশি বেশি ইবাদত করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান আমরা শুধু বিশেষ বিশেষ টাইমে ইবাদত করব, তারপরে আমরা ইবাদত করব না, আল্লাহ সেটা চান না। আল্লাহ চান আমাদেরকে বুস্ট করতে, আমাদের ইবাদতের মর্যাদাকে বাড়িয়ে দিতে, আমাদের ইবাদতের সওয়াবকে বাড়িয়ে দিতে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দান করেছেন, উম্মতে মুহাম্মদীকে দান করেছেন বিশেষ মাস, দান করেছেন বিশেষ দিন, দান করেছেন বিশেষ রাত, যাতে করে আমরা ইবাদত করব পুরো বৎসর, পুরো জিন্দেগি। কিন্তু আমাদের সেই ইবাদতের সওয়াব যাতে করে বেড়ে যায়, অতিরিক্ত সওয়াব হয়ে যায়, আমরা যা করব তার চেয়ে অনেক অনেক গুণ যেন আমাদের সওয়াব হয়ে যায়, আনকাউন্টেবল সওয়াব হয়ে যায়, এবং আমরা সেই সওয়াব লাভ করতে পারি। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন বিশেষ বিশেষ সময়, বিশেষ বিশেষ রাত্রি, বিশেষ বিশেষ দিন, বিশেষ বিশেষ মাস। এর অর্থ নয় যে আমরা শুধুমাত্র খুঁজে খুঁজে ওই বিশেষ রাত্রিগুলিতে ইবাদত করব আর আমরা সব সওয়াব পেয়ে যাই, বা আসলে বিষয়টি এমন নয়। ওইগুলো পালনই করব, তার সাথে সাথে আমরা সেই সময় থেকে কম ইবাদতই করি, কিন্তু আমরা ইবাদতের ধারাবাহিকতাটা আমরা জারি রাখব, আমরা ইবাদত করতে থাকব। যার কারণে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঘোষণা দিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন যে যারা রমাদানের রোজা রাখলেন, মান সামা রমাদান, যারা রমাদানের রোজা রাখলেন, ওয়াতবাহু সিত্তাম মিন শাওয়াল, এন্ড রমজানের রোজাকে ফলো করে তার পরবর্তীতে শাওয়ালের মাস যখন আসলো, এন্ড শাওয়ালের মাসে 6টি রোজা রাখলেন, কান্নামা সামাদ দাহরা কুল্লাহু, সে যেন সমগ্র বৎসর রোজা রাখলো, সেই সমগ্র বৎসর রোজা রাখার সওয়াব তাকে দেওয়া হয়। এর মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উৎসাহিত দান করেছেন এবং আমাদেরকে গাইড করেছেন।
আমাদেরকে পথ বাতিয়ে দিয়েছেন যে রামাদানে তোমরা রোজা রাখার যে আমল করেছো সেই আমল রোজার রামাদানের মাস শেষ হওয়ার সাথে সাথে সেই আমলকে বন্ধ করো না। ফরজ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন রামাদানের রোজাকে ফরজ করে দিয়েছেন, তাই তোমরা সেই ফরজ ইবাদত আদায় করেছো, কিন্তু ওই জাতীয় ইবাদত তোমরা বৎসরের অন্যান্য সময়েও করতে থাকো এবং করার জন্য উৎসাহ দেওয়ার জন্য রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান সামা রমাদানা, যে রমাদানে তার ফরজ ইবাদত রোজা রাখলো, ওয়াতবাহু সিত্তাম মিন শাওয়াল, আর সেই রমাদানের রোজাকে অনুসরণ করে শাওয়াল মাসে সে 6টি রোজা রাখলো, কাআন্নামা সামাদ দাহরা কুল্লাহু, সে যেন সমস্ত বৎসর নফল রোজা রেখে কাটিয়ে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জি মুফতি সাহেব, আপনার কাছে আসবো। আমাদের কাছে টেক্সটের মাধ্যমে কয়েকটি প্রশ্ন চলে এসেছে। আসলে যে বিষয়ে আপনি আলোচনায় করছেন, এই যে বললেন যে শাওয়াল মাসের যে 6টি রোজার কথা, এই ব্যাপারেও প্রশ্নটি এসেছে। আমরা কিছু প্রশ্নের উত্তরের দিকে চলে যাই ইনশাআল্লাহ, তারপরে আলোচনা শুনব। ধন্যবাদ ভাই যিনি প্রশ্ন করেছেন বা কয়েকটি প্রশ্ন করেছেন, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং উনি প্রশ্নের আগে লিখেছেন যে অনেক দিন আমাদের এই অনুষ্ঠান উনি মিস করেছেন, যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছেন যে আপনাদের এই প্রোগ্রামের কথা, কিন্তু আপনারা সবাই জানেন যে রমজানুল মুবারকে এই বিভিন্ন প্রোগ্রাম থাকে, বিশেষ করে ফান্ডরাইজিংয়ের প্রোগ্রামের কারণে অন্যান্য প্রোগ্রামকে স্থগিত করা হয়ে যায়। এই জন্য আমরা আমাদের এই প্রোগ্রাম করতে পারি না। ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত আমাদের এই প্রোগ্রাম হবে। এবং আপনারা সরাসরি যারা আজকে দেখছেন এবং ফেসবুকে লাইভ ফেসবুকে আইএন টিভির যে লাইভ ফেসবুক রয়েছে, সেই লাইভ ফেসবুকেও সেটা যাচ্ছে এবং আগামীকাল শনিবার সেটা আবার রিপিট দেওয়া হয়, আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন। আপনাদের মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। জনাব একদিন জানতে চেয়েছেন যে শাওয়াল মাসের যে 6টি রোজা রাখার কথা, এই 6টি কি এই মাসের মধ্যে যে কোনো দিন রাখলে হবে না ঈদের পরের দিন থেকে রাখতে হবে? ধন্যবাদ। যেহেতু ঈদের পরের দিন চলে গিয়েছে, আলহামদুলিল্লাহ যে সমস্ত বাইরা রাখার তারা রাখা অনেকেই শুরু করে দিয়েছেন এবং তাদের শনিবারে শেষ হয়ে যাবে, কারো 6টি রোজা, কারো এটা এই রোজাগুলো 6টি রোজা শাওয়াল মাসে রাখতে হবে। শাওয়াল মাসের জন্য আল্লাহ রসুল বলেছেন রমাদান পরবর্তীতে 6টি রোজা শাওয়ালে, যেহেতু রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাওয়ালে 6টি রোজা হবে, তাই এই রোজাগুলো যদি একই সাথে রাখা হয় ধারাবাহিকভাবে ঈদের পরের দিন থেকে হোক তাহলে হবে, অথবা ঈদের পরের দিন বা যে কোনো এই মাসের মধ্যে ধারাবাহিকভাবে যদি রাখেন তাহলে হবে। আর যদি ধারাবাহিক ছাড়া আজকে একটা আগামীকালকে যেমন একটা রাখলেন, গতকালকে একটা রেখেছিলেন, এইভাবে যদি বিচ্ছিন্নভাবেও রাখেন 6টি রোজা এই মাসের ভিতরে হয়ে গেলে সেই ফজিলত ইনশাআল্লাহ পাবেন। যেহেতু সেখানে 6টি রোজা ধারাবাহিকভাবে রাখা সেটা ওয়াজিব নয়, রোজাটি ইটসেলফ নফল, মুস্তাহাব, সুন্নাহ, তাই এই রোজাটা ধারাবাহিকভাবে 6টি রোজা রাখাও মুস্তাহাব। তাই যেভাবে সহজ সেভাবে রেখে নিলে 6টি রোজা হয়ে যাবে এবং তার বারাকা বা সওয়াব যেটি সেটা ইনশাআল্লাহ পাবেন। জি অসংখ্য ধন্যবাদ। পরবর্তী যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নের উত্তর কিন্তু আপনি এই প্রশ্নের মাধ্যমেই দিয়ে দিয়েছেন। পরবর্তী প্রশ্ন ছিল যে ধারাবাহিকভাবে রাখতে হবে না ছেড়ে ছেড়ে রাখলে হবে, তাহলে তো এটা তো আপনি বলে দিয়েছেন। যিনি প্রশ্ন করেছেন অবশ্যই আপনি শুনতে পারছেন যে যদি আপনি ধারাবাহিকভাবে রাখেন কোনো অসুবিধা নেই, অথবা যদি আপনি ধারাবাহিক রক্ষা করতে না পারেন তাহলেও কোনো অসুবিধা নেই। রোজার যে সম্পূর্ণ সব সেটা যেমন আজকে রাখলেন, আগামীকালকে না এর পরের দিন রাখলেন, অথবা আরও 2 দিন পরে রাখলেন, এই মাসের 1 তারিখ থেকে 29 বা 30 তারিখের ভিতরে যে কোনো সময় 6টি রোজা যদি রেখে ফেলেন তাহলে সেটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। জি এই ভাই জানতে চেয়েছেন যে পুরুষের জন্য যদি কোনো কারণে ফরজ রোজা 1টি বা 2টি ভাঙতে হয়, পরবর্তীতে তো রাখা লাগে, আর মহিলাদেরতে
ওনাদের তো একটি স্বাভাবিকভাবেই কিছুদিন রোজা রাখতে পারেন নাই। তাহলে এই যে উনি জানতে চেয়েছেন যে ফরজ যদি কোনো ফরজ রোজা থাকে তাহলে এই ফরজগুলো আগে রাখবেন না ওই শাওয়ালের যে এই 6টি রোজা আগে রাখবেন? সেটা উনি যদি ইচ্ছা করেন তিনি 6টি রোজা রাখে তারপর তার কাজা করতে পারবেন। তবে উত্তম হবে তিনি সেই কাজাগুলো আগে করে নেওয়া, যেহেতু ফরজ হয়ে গেছে কাজাগুলো আগে করে নেওয়া। কিন্তু কাজা করার আগে নফল রোজা রাখা যাবে না, এটা শর্ত নয় যে কাজা আদায় করার পরে নফল পড়তে হবে রোজার জন্য। তবে এমন যদি অবস্থা হয় যে তার রোজার সময় কাজা না করলে পরবর্তীতে আর কাজা করার সুযোগ হবে না, অথবা শারীরিকভাবে তার অক্ষমতা আসতে পারে, এমতাবস্থায় তার জন্য জরুরি হবে তিনি আগে কাজা রোজা আদায় করবেন, তারপর নফল রোজা আদায় করবেন। অন্যথায় যদি কেউ চান যে এই মাসে 6টি রোজা রাখবেন তারপরে উনি কাজা করবেন, সেটা করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। অথবা তিনি চান যে এই মাসে তার 6টি কাজা হয়েছে সেই কাজাগুলো আদায় করে নেবেন, তিনি আদায় করে নিতে পারবেন ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ। আর আরেক ভাই প্রশ্ন করেছেন যে যদি কোনো কারণে রোজা ভঙ্গ হয়ে যায় পরবর্তীতে তো সেটা রাখা দরকার, সেটা কি ইচ্ছা মতো এর পরবর্তী রমজানের পূর্বে যে কোনো সময় রাখতে পারবেন না যত তাড়াতাড়ি উনি রাখবেন? ধন্যবাদ। যত তাড়াতাড়ি পারা যায় রোজা যেটি একজনের উপর জিম্মায় রয়েছে সেটাকে আদায় করা উত্তম। তবে কেউ যদি বিলম্ব করে রাখেন কোনো অসুবিধা হবে না, তার সুবিধা মতো সময়ে তিনি সেটাকে আদায় করতে পারবেন। আর যদি তিনি আদায় করতে না পারেন, সুবিধা মতো সময়ে অসুস্থ হয়ে যান, তাহলে বিলম্ব করার কারণে তিনি গুনাহগার হবেন। তাই উত্তম হচ্ছে কাজা রোজা যত দ্রুত সম্ভব দায়িত্বমুক্তই নিয়ে নেওয়া, সেটাকে আদায় করে নেওয়া, এবং সেটা বিলম্বে আদায় করা কোনো গুনাহের বিষয় নয় যতক্ষণ পর্যন্ত সেটা আদায় করতে অক্ষম সেই ব্যক্তি না হবেন। তাই আপনি বিলম্বে ইচ্ছে করলে আদায় করতে পারবেন, আর তাড়াতাড়ি আদায় করলে সেটা উত্তম, কারণ আপনার উপর যে ফরজ ছিল সেই ফরজের কাজাটি আপনি আদায় করে নিলেন, আপনি আল্লাহর দরবারে দায়মুক্ত হয়ে গেলেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমার আরেক ভাই জানতে চেয়েছেন যে কোনো কারণে রমজান শরীফের রোজা উনি ভেঙে ফেলেছেন, কিন্তু ওনার শারীরিক কিছু প্রবলেম আছে, যার কারণে উনি চাচ্ছেন যে এখন রমজান শেষ হওয়ার সাথে সাথে দিন লম্বা হয়ে গেছে, তো উনি চাচ্ছেন যে শারীরিক অসুবিধার কারণে লম্বা দিন হলে তার প্রবলেম হয়, উনি কি অপেক্ষা করতে পারবেন যখন ছোটো দিন হবে তখন ওই রোজা কাজগুলো আদায় করতে পারবেন? ধন্যবাদ। যারা অসুবিধার কারণে আসলে রোজা যারা ছেড়ে দেন অথবা রোজাকে মিস করেন তাদের জন্যই কাজা। আর যারা অসুবিধা ব্যতীত রোজাকে ভাঙ্গেন, একটি রোজা যদি ভাঙ্গেন তাহলে তারপর কাজা নয়, তারপর কাজা এবং কাফারা, তার জন্য শরীয়তের বিধান আলাদা। তিনি একাধারে 60টি রোজা রাখতে হবে। যদি কেউ ইচ্ছা করে রোজা ভাঙ্গেন সেটার জন্য কাজা এবং কাফারা উভয়টি ওয়াজিব হয়ে যায় তার উপরে। কাফারা হচ্ছে যে একটি রোজার পরিবর্তে ধারাবাহিকভাবে 60টি রোজা রাখা, 2 মাস রোজা রাখা। আর অসুবিধার কারণে যারা রোজা ভেঙ্গেছেন, রাখতে পারেন নাই, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে হুকুম দান করেছেন ফাইদ্দাতুন ফি আইয়ামিন উখার। তিনি জয়টি রোজাকে ভেঙ্গেছেন সেটা অন্য দিন রাখে নেবেন। এইখান থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়াপরবশ হয়ে সুযোগ দান করেছেন যে আমরা আমাদের সুবিধা মতো, আল্লাহ বলেছেন অন্য দিন যেন আমরা এই রোজাকে রেখে নেই, তাই দিন নির্দিষ্ট করে দেন নাই, তাড়াতাড়ি রেখে নেব না বিলম্বে রাখবো সেটা নির্দিষ্ট করে দেন নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতই না দয়া করেছেন। তাই যে ভাই প্রশ্ন করেছেন আপনি অসুবিধার কারণে লম্বা দিনে এই রোজাটি আদায় করতে পারবেন না, আপনি যখন দিন ছোটো হয়ে আসবে আপনি রাখবেন, এটা শরীয়তে সুযোগ রয়েছে। আপনি দিন যখন ছোটো হয়ে আসবে
তখন আপনি সেই রোজা আদায় করতে পারবেন এবং আদায় করলে আদায় হবে এবং আপনার কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ বিলম্বে আদায় করার কারণে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব, আপনি এই বিষয়গুলা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আমার আরেক ভাই একটি প্রশ্ন করেছেন উনি অনেককে উনি রমজান শরীফের একটি রোজা ভুলবশত অর্থাৎ কোনো কিছু খেয়ে ফেলছিলেন এবং পরবর্তীতে তিনি ওই রোজাটা রেখেছেন। এখন উনি একজন কাকে জিজ্ঞেস করছিলেন, উনি বলছেন যে আবার রোজা রাখতে হবে। তাহলে এই ব্যাপারে উনি জানতে চেয়েছেন। আচ্ছা, আপনার বিষয়টি হচ্ছে আপনার বিষয় সম্পর্কে অধিক জ্ঞাত। আমি এই বিষয়ের পদ্ধতিটা বলে দিচ্ছি বা তার সিনারিও যেটি সেটাকে চিত্রটা আমি তুলে ধরছি। একজন মানুষ তিনি রোজা অবস্থায় তিনি ভুলে গিয়েছেন যে তিনি রোজা কিনা, ভুল ক্রমে তিনি খেয়ে নিয়েছেন, কিছু হোক বা বেশি হোক, যখন তিনি খান অথবা পান করেন তার মনেই ছিল না যে তিনি রোজা অবস্থায় আছেন। এমত অবস্থায় তুরাই খান অথবা পেট ভরে খেয়ে নিয়েছেন, তারপর তার মনে এসেছে যে আমি তো রোজাদার। তখন তার জন্য কর্তব্য হচ্ছে তিনি রোজাদার রয়েছেন, তিনি রোজা পূর্ণ করবেন। এরপর যখন তার কাছে সেটার রিয়েলাইজেশন আসলো, তিনি যখন বুঝে গেলেন যে আমি রোজাদার, এই বিষয়টি আসার সাথে সাথে তিনি খানির অবস্থায় থাকলে, পান করার অবস্থা থাকলে বন্ধ করে দিবেন এবং তিনি রোজা রাখবেন, পুরা করবেন। তার রোজা হয়ে গেছে এই অবস্থায়। আর এটা জানার পর দিন তিনি মনে করেন রোজা যেহেতু ভেঙে গেছে তাই আমি আরও কিছু খেয়ে নেই, তাহলে তার রোজা ভেঙে গেছে, তাকে সেই রোজা সেই দিন পুরা করতে হবে, ওই দিনে আর খাওয়া যাবে না এবং পরবর্তীতে একটা রোজা কাজা করতে হবে। বেশ কম হচ্ছে প্রথমটি তিনি খেয়েছেন, ভুলক্রমে খেয়েছেন, না জেনে। রোজা যে এই অবস্থাটা ভুলক্রমে খেয়েছেন, এই বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আরজ করা হয়েছে, জিজ্ঞেস করা হয়েছে। এমন বিষয় সাহাবায়ে কেরামের সময় ঘটেছে, আল্লাহর হাবিবের খিদমতে জিজ্ঞেস করা হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন, তাকে আল্লাহ খাইয়েছেন, আল্লাহ পান করাইয়েছেন, তাই তার রোজার কোনো ক্ষতি হয় নাই, তিনি রোজাদার। তাই প্রশ্নকারী ভাইয়ের কাছে আমাদের উত্তর হচ্ছে, আপনার অবস্থা যদি এমন হয়ে থাকে, আপনি যখন পান করেছিলেন অথবা খেয়েছিলেন এই সময় আপনার মনও নেই আপনি রোজা অবস্থায়, আর খাওয়ার পরে যখন মনে হয়েছে আপনি আর কিছু খান নাই, রোজা পূর্ণ করেছেন, এই অবস্থা যদি আপনার হয়ে থাকে তাহলে আপনার রোজা আর কাজা করতে হবে না, আপনার রোজা হয়ে গিয়েছে। আর সেটা মনে আসার পরে যদি আপনি খেয়ে থাকেন কিছু, তাহলে আপনার এই রোজাকে কাজা করতে হবে। আপনি এই দুইটি অবস্থার উপর কোন অবস্থা আপনার ছিল সেটা বিচার করে আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ। একজন কলার চলে আসছেন, কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি ভালো আছেন? ভালো। আমি একটা প্রশ্ন করতাম, জানতাম আমি আচ্ছা থাকি। জি, হকা। আমার হাজবেন্ড মারা গেছে 15-20 দিন, খুব বেশি অসুখ আসলা, 15-20 দিন নামাজ পড়তে পারছেন না, বেশি উঠো আসলা না। তাহলে এই নামাজের পিঠা কোনো খাফারা দেওয়া লাগবো নি, দেওয়া যায়? যে 10-15 দিন উনি বেমার ছিলেন, বেহুশ ছিলেন না হুশ ছিল? হ্যালো, আপনার টেলিভিশনের ভলিউমটি একটু হুশ আছিল, আবার কিছু সময় হুশ নাই, ও অবস্থায়।
ওকে, ইনশাল্লাহ আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, মুফতি সাহেব বলে দিবেন যে আপনার করণীয় কি এবং এই মশলাটা কি সেটা বলে দিবেন। ওকে, ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ। আপনি যে খুবই সুন্দর প্রশ্ন করেছেন, ইনশাল্লাহ মুফতি সাহেব সেটা বলে দিবেন। জি, আমরা আসবো ইনশাল্লাহ। আরও একটি প্রশ্ন রয়েছে, যিনি আর কোনো কলার রয়েছেন কি আমাদের সাথে? জি, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর আমরা আলোচনা করছি, আমাদের সম্মানিত অতিথি আলোচনা করছেন। আপনারা অনেকে আমাদের কাছে প্রশ্ন রেখেছেন, আরও কয়েকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর প্রশ্ন রয়েছে, ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। একজন মহিলা সরাসরি আমাদের কাছে প্রশ্ন রেখেছেন, ইনশাল্লাহ আমরা বলবো। আমাদের সময় হয়ে গেছে ছোট্ট একটি ব্রেকের, আমরা ব্রেকে চলে যাচ্ছি। ব্রেক থেকে আসার পর আপনাদের প্রশ্নের উত্তর দিব, আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।